হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সায়েন্টিফিক থটসে স্বাগত। তোমাদের ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই অধ্যায়টি শুরু করেছি। তো আজকে আমরা পড়ব মাত্রা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ। আমরা জেনেছি যে দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনটি মূল রাশি এবং তাদের মাত্রা দিয়ে অন্য সমস্ত লব্ধ রাশির মাত্রা গঠন করা হয়। এবার এই রাশিগুলোর মাত্রা কি করে মনে রাখবো? দৈর্ঘ্য মাত্রা এল কেন? কারণ ইংরেজিতে এর নাম লেন্থ। ভরের মাত্রা এম কেন? কারণ ইংরেজিতে এর নাম মাস। আর সময়ের মাত্রা টি কেন? ইংরেজিতে এর নাম টাইম। তেমনি ক্ষেত্রফলের মাত্রা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য সমান সমান এল গুণ এল সমান সমান এল স্কোয়ার। আয়তনের মাত্রা তিনটি দৈর্ঘ্যকে গুণ করলে যা হয়, অর্থাৎ দৈর্ঘ্য কিউব সমান সমান এল কিউব। ঘনত্বের মাত্রা ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ভরের মাত্রা এম, আয়তনের মাত্রা এল কিউব সমান সমান এম এল টু দি পাওয়ার -3। তেমনি কোণের মাত্রা বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এখানে বৃত্তচাপের মাত্রা এল, ব্যাসার্ধের মাত্রাও এল, সুতরাং এর মাত্রা 1, অর্থাৎ কোণের কোনো মাত্রা নেই। যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত হয় তাদের কোনো মাত্রা থাকে না, যেমন কোণ। আর কোণ শুধুমাত্র যদি রেডিয়ান এককে প্রকাশ করি তাহলে তার কোনো মাত্রা থাকে না, কিন্তু যদি গ্রেড বা ডিগ্রি এককে প্রকাশ করা হয় তাহলে তার মাত্রা থাকে। তেমনি কোণের মতো আরেকটি ভৌত রাশি হলো ঘনকোণ, যার কোনো মাত্রা নেই। ঘনকোণ সমান সমান ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কয়ার। ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার, ব্যাসার্ধ স্কয়ার এল স্কয়ার সমান সমান 1, অর্থাৎ ঘনকোণেরও কোনো মাত্রা নেই। তেমনি আরো কিছু রাশি আছে যাদের মাত্রা হলো বেগ সমান সমান দৈর্ঘ্য বা দূরত্ব বাই সময়। এখন দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা টি, এল টি টু দি পাওয়ার -1। ত্বরণের মাত্রা দৈর্ঘ্য বা দূরত্ব বাই সময়ের স্কয়ার। দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা টি টু দি পাওয়ার 2, অর্থাৎ হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2। তেমনি বলের মাত্রা বল সমান সমান ভর গুণিত ত্বরণ। ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তেমনি কার্যের মাত্রা বল গুণিত ত্বরণ। বলের মাত্রা আমরা এখনই বললাম এম এল টি টু দি পাওয়ার -2, আর ত্বরণ মানে
দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি এল, গুণ করলে পাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এইভাবে আমাদের বিভিন্ন ভৌত রাশির সাথে মূল রাশির কি সম্পর্ক সেটা জেনে নিয়ে বা বুঝে নিয়ে তারপর সেই মাত্রাগুলো বের করে নিয়ে সেগুলো মুখস্থ করতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা যে যে কোনো ভৌত রাশির সাথে মূল রাশিগুলোর কিরকম নির্ভরতা সেটার জন্যই মাত্রা বের করা হয়েছে। এবার মাত্রা আমাদের কি কাজে লাগে বা মাত্রার কি ব্যবহারিক প্রয়োগ তার সম্পর্কে আমরা জানবো। যেমন প্রথম ব্যবহারিক প্রয়োগ, কোন ভৌত রাশির একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করতে গেলে আমাদের মাত্রার প্রয়োজন। নয়, একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতি নির্ণয় করা। কিরকম? একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতি নির্ণয় করা। মনে করি এই একটি রাশি, অবশ্যই তার মাত্রা রয়েছে এম এল টি, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। বুঝতেই পারছো এই রাশিটি একটি লব্ধ রাশি, কেন? মূল রাশিগুলোর উপর নির্ভর করছে বলে। এবার মনে করি কোনো একটি পদ্ধতিতে এই মূল রাশি এর একক হলো m1 x, l1 y, p1 z। অন্য একক পদ্ধতিতে তার একক m2 x, l2 y, p2 z। এবার আমরা যদি প্রথম একক পদ্ধতিতে মান জানি রাশিটির, দ্বিতীয় একক পদ্ধতিতে মান জানি রাশিটির, তাহলে তাদের মধ্যে সম্পর্ক লিখতে পারবো। প্রথম একক পদ্ধতিতে যদি মান থাকে n1, দ্বিতীয় একক পদ্ধতিতে যদি মান থাকে n2, তাহলে আমরা লিখতে পারি, লেখার সময় আমরা কি জানি, মান এবং একক দিয়ে ভৌত রাশিকে প্রকাশ করা হয়। প্রথম পদ্ধতিতে মান n1 এবং একক m1 x, l1 y, p1 z। লিখতে পারি n1 m1 x, l1 টু দি পাওয়ার y, p1 টু দি পাওয়ার z সমান সমান দ্বিতীয় একক পদ্ধতিতে মান কত, n2, একক কি m2 x, l2 y, p2 টু দি পাওয়ার z। এই দুটো সমান। এবার n2 মান কি হবে? n2 মান সমান সমান হবে n1 গুণিত m1 বাই m2 টু দি পাওয়ার x, l1 বাই l2 টু দি পাওয়ার y, p1 বাই p2 টু দি পাওয়ার z। এটা হচ্ছে আমাদের সম্পর্ক। কার সম্পর্ক? না, একটি একক পদ্ধতির সাথে একই ভৌত রাশির অন্য একক পদ্ধতির কি সম্পর্ক? n2 সমান সমান n1 গুণিত m1 বাই m2 টু দি পাওয়ার x, l1 বাই l2 টু দি পাওয়ার y, p1 বাই p2 টু দি পাওয়ার z। এবার একটি উদাহরণ নিতে পারি, যেমন 1 জুল সমান সমান কত আর্ক? এক জুল সমান সমান কত আর্ক? এটা আমরা বের করব। প্রথমে জানতে হবে জুল কোন ভৌত রাশির কোন পদ্ধতিতে একক, আর্ক কোন ভৌত রাশির কোন পদ্ধতিতে একক। মনে রাখতে হবে কার্য যে ভৌত রাশি আছে, রাশি হলো কার্য, কার্য যে ভৌত রাশি আছে সেই ভৌত রাশি এসআই পদ্ধতিতে একক জুল, আর সিজিএস পদ্ধতিতে ওই ভৌত রাশির একক আর্ক। এটা হচ্ছে সিজিএস আর এটা এসআই। তার সাথে তো মনে রাখতে হবে আমাদের কার্যের মাত্রা কি। আমরা এখনই পড়লাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আমাদের কার্যের মাত্রা।
তাহলে একটু আগে যে আমরা সম্পর্ক বললাম ওই একই সম্পর্ক দিয়ে আমরা একজন সমান কত ওয়াট বের করতে পারবো। প্রথমে সিজিএস পদ্ধতিতে নিচ্ছি। সিজিএস পদ্ধতিতে মনে করি কার্যের ভর M1 দৈর্ঘ্য L1 সময় T1 আর সিজিএস পদ্ধতিতে মান কত বের করতে হবে আমাদের দেওয়া নেই। এসআই পদ্ধতিতে ভর মনে করি M2 দৈর্ঘ্য মনে করি L2 সময় মনে করি T2। তাহলে আমরা কি জানি কোন ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য মান দরকার এবং একক দরকার। তো এসআই পদ্ধতির ক্ষেত্রে মান কত দেওয়া আছে 1 দেখতেই পাচ্ছ মান 1 দেওয়া আছে। সিজিএস পদ্ধতিতে মান দেওয়া নেই, এখানে মান সমান সমান কোশ্চেন মার্ক। তাহলে আমরা আগের শর্ত অনুযায়ী লিখতে পারি, যেহেতু এসআই পদ্ধতি বাম দিকে আছে সিজিএস পদ্ধতি ডান দিকে আছে সেভাবে আমরা লিখছি। তাহলে 1 গুণিত M1 L1 স্কয়ার T1 টু দি পাওয়ার -2 মাত্রাকে আমরা যদি ফলো করি। আর এসআই পদ্ধতিতে যদি মনে করি N আমাদের মাত্রা, আর একক আমরা কি লিখবো না ভুল হলো, আমরা এসআই পদ্ধতি লিখছি। এসআই পদ্ধতিতে আমাদের কি ছিল M2 L2 T2 ছিল। তাহলে M2 L2 T2 আর সিজিএস পদ্ধতিতে M1 L1 T1 L1 স্কয়ার T1 টু দি পাওয়ার -2। এখানে হচ্ছে n সমান সমান ঘড়ি, তার আমরা কি লিখতে পারবো বাঁক। m সমান সমান লিখতে পারবো M2 বাই M1 L2 বাই L1 এর স্কয়ার T2 বাই T1 টু দি পাওয়ার -2। বুঝতে পারছো n এর মান বের করতে হলে এই সবগুলোকে এই বাকিগুলো দিয়ে ভাগ, তার মানে M2 বাই M1 L2 স্কয়ার বাই L1 স্কয়ার T2 বাই T1 টু দি পাওয়ার -2। এবার আমাদের প্রথমে লিখবো n সমান সমান আমাদের M2 এসআই পদ্ধতিতে ভরের একক 1 কেজি আর সিজিএস পদ্ধতিতে ভরের একক 1 গ্রাম। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক 1 মিটার আর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক 1 মিটার, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক 1 সেন্টিমিটার। সময়ের একক দুই পদ্ধতি এক, অর্থাৎ সেকেন্ড বাই সেকেন্ড টু দি পাওয়ার -2 সমান সমান 1 কেজিকে আমরা লিখতে পারি 1000 গ্রাম বাই 1 গ্রাম। 1 মিটারকে আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার, নিচে 1 সেন্টিমিটার এর স্কয়ার। আর সেকেন্ড সেকেন্ড কেটে গেলে কিছু থাকে না, 1 থাকে। এখানে ভাগ করলে 1000 গুণ এখানে 100 এর স্কয়ার। গ্রাম গ্রাম কেটে গেল, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, বাইরে স্কয়ার। এটা 1 2 3 শূন্য, এখানে আরো 4টা শূন্য, টোটাল 7টা শূন্য।
1 2 3 4 5 6 7। এটাকে আমরা লিখতে পারি 10⁻⁷। এটা হয়ে গেল আমাদের রূপান্তর গুণক। রূপান্তর গুণক আমাদের কত? 10⁻⁷। মানে এসআই পদ্ধতি থেকে সিজিএস পদ্ধতিতে কার্যের যদি একক পরিবর্তন করতে হয় তাহলে আমাদের 10⁻⁷ রূপান্তর গুণক লাগবে। তাহলে আমরা এখন পেয়ে গেলাম কতর জায়গায় রূপান্তর গুণকটা আমরা বসিয়ে দিব। তাহলে কি পেলাম? 10⁻⁷। তাহলে আমরা পেয়ে গেলাম 1 জুল সমান 10⁻⁷। আর তোমরা বাড়িতে করবে এই রকম একই পদ্ধতি ব্যবহার করে 1 নিউটন সমান সমান কত ডাইন। এটা বের করবে। বলে দিচ্ছি কোন রাশি। রাশির নাম হচ্ছে বল, মাত্রা ml⁻²। মাত্রা বলে দিলাম, তোমরা অবশ্যই বের করবে 1 নিউটন সমান কত ডাইন। এবার আমরা পড়বো, ব্যবহার করছিলাম এতক্ষণ 2 নম্বর ব্যবহার। কি ব্যবহার? 2 নম্বর ব্যবহার হচ্ছে একটি সমীকরণ নির্ভুল আছে কিনা সেটা আমরা জানতে পারি মাত্রার সাহায্যে। সমীকরণ নির্ভুল আছে কিনা আমরা আমাদের ছোট ক্লাসে ক্লাস 9 এ পড়েছিলে। S সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই সমীকরণটা নির্ভুল আছে কিনা, নির্ভুল আছে কিনা জানতে হলে আমাদের অবশ্যই রাশি জানতে হবে এবং তার মাত্রা জানতে হবে। তো আর একটা কথা বলি, এরকম যখন কোনো সমীকরণ থাকবে তখন সমীকরণের বাঁদিকে যে রাশিটি থাকবে তার যা মাত্রা হবে, ডান দিকে যদি যোগফলের কোনো সমীকরণ থাকে তখন যোগফলের আগে যে রাশি থাকবে বা রাশিমালা থাকবে তাদের মাত্রা যোগফলের পরে রাশিমালার মাত্রা একই হবে। অর্থাৎ বাঁদিকের যে রাশি থাকবে বা রাশিমালা থাকবে তাদের মাত্রা, ডান দিকের এই রাশিমালার মাত্রা এবং যোগ চিহ্নের পরে বা প্লাস চিহ্নের পরে রাশিমালার মাত্রা একই হবে। তো এস সমান সমান দৈর্ঘ্য, এর মাত্রা আমরা জানি এল। ইউটি সমান সমান, ইউ মানে হচ্ছে বেগ, বেগের মাত্রা গুণ টি মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা। বেগের মাত্রা আমরা কি জানি? এল t⁻⁻1। সময়ের মাত্রা আমাদের এল সমান সমান কি হয়ে গেল আমাদের? সময়ের মাত্রা আমাদের টি সমান সমান আমাদের হয়ে গেল এল। হাফ at স্কয়ার সমান সমান হাফ যে রাশিটা আছে এটা, এর মাত্রা হচ্ছে ধ্রুবক। কোন সংখ্যা থাকলে তার মাত্রা ধ্রুবক, তার সাথে গুণ হবে। এ মানে হচ্ছে ত্বরণের মাত্রা গুণ সময়ের মাত্রার বর্গ। তাহলে আমার কি হলো? ত্বরণের মাত্রা আমাদের কি? এল t⁻⁻²। সময়ের মাত্রা বলবো, সময়ের মাত্রা আমাদের কি? টি, তার বর্গ টি স্কয়ার।
হয়ে গেল আমাদের এল, গুণ করে দেখো এল। তাহলে বাঁ দিকের রাশির মাত্রা বাঁ দিকের রাশির মাত্রা কি হলো আমাদের এল। ডান দিকের রাশির মাত্রা আমাদের কি হলো দেখতে হবে। ডান দিকের রাশির মাত্রা হবে আমাদের, ডান দিকের রাশির মাত্রা কি ছিল এল প্লাস এল সমান সমান এল। ডান দিকের রাশির মাত্রা আমাদের হয়ে গেল এল। তাহলে দেখতে পাচ্ছি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটি নির্ভুল। তোমরা তোমাদের বাড়ির জন্য একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা বাড়িতে করে দেখবে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা বেগ, এটাও বেগ, এটা ত্বরণ, এটা সরণ বা দৈর্ঘ্য। বেগের মাত্রা তার স্কোয়ার, ত্বরণের মাত্রা গুণ সরণের মাত্রা, আর দুইয়ের মাত্রা তো ধ্রুবক। পরীক্ষা করে দেখবে বাঁ দিকের সাথে ডান দিকের সমীকরণ নির্ভুল আছে কিনা। 3 নম্বর ব্যবহার যেটা আমরা করব, একটি ভৌত রাশির সাথে অন্য ভৌত রাশির সম্পর্ক নির্ণয়। বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপন, অর্থাৎ একটি ভৌত রাশির সাথে অন্য ভৌত রাশির কি সম্পর্ক তা আমরা মাত্রার সাহায্যে জানতে পারি। যেমন একটি সরল দোলক বা সিম্পল পেন্ডুলামের পর্যায়কাল টি, ভর এম, দৈর্ঘ্য এল এবং ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব। যদি পর্যায়কাল সবগুলোর উপরেই নির্ভর করে, তাহলে আমরা লিখতে পারি টি সমান সমান কে একটি ধ্রুবক, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড, যেখানে হচ্ছে এম হলো ভর, এল হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্য, জি হচ্ছে সরল দোলকের ত্বরণ, টি হচ্ছে পর্যায়কাল। আমাদের বের করতে হবে টি সমান সমান কে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড, অর্থাৎ এই রাশিগুলোর উপর টি কিভাবে নির্ভর করে সঠিক সমীকরণ মাত্রার সাহায্যে বের করতে হবে। আমরা কি করতে পারি, তার জন্য আমাদের সবগুলো রাশির মাত্রা লিখতে হবে। টি এর মাত্রা টি, পর্যায়কাল যত সময়ের উপর নির্ভর করে তাই সম্পূর্ণরূপে সময়ের মাত্রা এবং পর্যায়কালের মাত্রা একই। এম এর মাত্রা এম, এল এর মাত্রা এল, জি এর মাত্রা জি এর মাত্রা, যেহেতু জি কে লিখেছি ত্বরণ, জি এর মাত্রা ত্বরণের মাত্রা সমান হবে, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -2। এবার এই সবগুলোকে আমরা এই সমীকরণে বসিয়ে দিব। সমীকরণে বসালে আমাদের কি হবে, টি এর মাত্রা টি, কে এর কোনো মাত্রা নেই মানে ধ্রুবক, এম এর মাত্রা এম, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, আর এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড।
এটা আমরা লিখতে পারি। এবার দেখতেই পাচ্ছ সমীকরণের দুই দিকে যেহেতু ডান দিকে এম এল এবং পি এর সূচক রয়েছে, তাই বাঁদিকেও আমাদের শুধুমাত্র টি আছে, মাত্রা টি আছে। ডান দিকে এম এল এবং পি এই মাত্রাগুলো রয়েছে, এম এল এবং পি এর সূচক রয়েছে, কিন্তু ডান দিকে বাঁদিকে এম এবং এল এর কোনো সূচক নেই। তাহলে আমরা লিখতে পারি বা এম এর সূচক 0, এল এর সূচক 0 এবং পি এর সূচক 1। আর আমার ডান দিকে হবে এম এল ওয়াই, আর এখানে এটাকে ভাঙলে এল টু দি পাওয়ার জেড টি টু দি পাওয়ার -2 জেড, বা এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড আর টি টু দি পাওয়ার -2 জেড। এবার সমীকরণের উভয় দিকে মাত্রাগুলির সূচক সমান করে পাই। উভয় দিকে মাত্রাগুলোর সূচক সমান করে পাই। এম মাত্রার সূচক দুই দিকে যদি সমান করি আমরা, আচ্ছা এখানে হবে এম টু দি পাওয়ার এক্স, এম এর সূচক এক্স ছিল। সমীকরণ উভয় দিকে মাত্রাগুলোর সূচক সমান করে পাই। ভরের এম এর সূচক সমান করলে x সমান সমান 0। দেখতে পাচ্ছ এম এর সূচক ডান দিকে আছে x আর বাম দিকে আছে 0, তার মানে x সমান সমান 0। এল এ সূচক সমান করলে কি পাবো? এল এর সূচক আমার ডান দিকে কি আছে y প্লাস জেড, আর বাম দিকে আছে 0, তার মানে y প্লাস জেড সমান সমান 0। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। আর টি এর সূচক যদি সমান করি, টি ডান দিকে আছে -2 জেড, বাম দিকে আছে 1, তার মানে -2 জেড সমান সমান 1। সব সূচকগুলোকে সমান করলাম, মাত্রা সূচকগুলোকে সমান করে নিলাম। তাহলে এবার এটা হলো 3 নম্বর সমীকরণ। তিনটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার এই সমীকরণগুলোকে সমাধান করলেই আমরা সঠিক সম্পর্ক পেয়ে যাব। 3 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই? 2z = -1 বা z সমান সমান -12। z এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি y প্লাস জেড সমান সমান 0 বা y -12 = 0 বা y সমান সমান হাফ। তাহলে x সমান 0, y সমান হাফ, z সমান -12। x y z এর মান বসিয়ে পাই। তাহলে কি ছিল আমাদের? p সমান সমান ছিল k m টু দি পাওয়ার x l টু দি পাওয়ার y g টু দি পাওয়ার z ছিল। তাহলে কি পেয়ে গেলাম? k m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার হাফ, g টু দি পাওয়ার -12 বা
কি পাই, বা পি সমান সমান কে, এম এর পাওয়ার 0 মানে 1, এল এর পাওয়ার হাফ, জি এর পাওয়ার মাইনাস হাফ, বা হাফ মানে হচ্ছে রুট, তাহলে এল বাই জি। এটা হয়ে গেল আমাদের সরল দোলকের পর্যায়কাল এবং তার দৈর্ঘ্য ও ত্বরণের মধ্যে সম্পর্ক, টি সমান কে রুট ওভার এল বাই জি। এভাবে আমরা বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি বা সঠিক সম্পর্ক বের করতে পারি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ারও করবে, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট ভিডিওতে তোমাদের স্ক্রু গেজ সম্পর্কে আলোচনা করবো।